সমস্ত ভিউয়ার্স এবং আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় মা ভাই বোনেরা, আপনাদের সকলকে আমি আদাব নমস্কার জানাচ্ছি। এবং আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি, একটি ছোট্ট ডিসকাশন, সেটি হচ্ছে বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন অথবা আধুনিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব। আশা করি আপনারা সবাই খুব ভালো করে দেখছেন এবং নিশ্চয়ই নিজের এই ভিডিওটি দেখার পর নিজের লাইকস, রিয়াকশনস, কমেন্টস এবং শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। নিশ্চয়ই নিজের কমেন্টস, নিজের সাজেশনস এবং টপিকস আপনারা পাঠাতে পারেন। আমি চেষ্টা করব এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে একটা আলোচনার মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরব। আজকের বিষয় সম্বন্ধে কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এবং আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন। সত্যি মানুষের জীবন এখন বিজ্ঞাপনে ঢাকা পড়ে গেল। এই যুগ যেন বিজ্ঞাপনের যুগ, যেদিকে চোখ যায় শুধু বিজ্ঞাপনই বিজ্ঞাপন। অনবরত অজস্র বিজ্ঞাপনের হাতছানি তে মানুষের মাঝে মাঝে দিশা হারিয়ে ফেলে, বুঝতে পারে না কোনটা আসল, কোনটা নকল, কোনটা সত্যি আর কোনটাই বা মিথ্যে। বিজ্ঞাপনের বয়ানে প্রতিটি দ্রব্যের শ্রেষ্ঠতম হয়ে উঠেছে এই মুহূর্তের সময়টি। আসলে এবার আমরা জেনে নিই যে এই যে বিজ্ঞাপন যে আমরা দেখি, এই বিজ্ঞাপনে যে উদ্দেশ্য, যে আমরা কেন বিজ্ঞাপনটা দিই, কোনো তো একটা কারণ আছে না যে আমরা বিজ্ঞাপন দিচ্ছি কোনো জিনিসে। তা আমরা এবার জেনে নিই যে বিজ্ঞাপনের উদ্দেশ্যটা কি, কি উদ্দেশ্য নিয়ে আমরা বিজ্ঞাপন দিই এবং তার তাৎপর্যটা কি আছে। তো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন। বিজ্ঞাপন কথাটির অর্থ বিশেষ রূপে জ্ঞাপন বা প্রচার। কোনো একটি দ্রব্যের গুণ ও বৈশিষ্ট্য কিরকম তা জানানো হয় বিজ্ঞাপনের মাধ্যমে। শুধু জানানোটাই উদ্দেশ্য নয়, প্রস্তুতকারক চান যিনি বিজ্ঞাপন দিচ্ছেন কোনো প্রোডাক্টের, যারা আপনারা দেখতে পারেন অনেক কোনো জায়গায় যেমন ফ্রেন্ড আপনি দেয়, তারপরে আপনার কোনো হেলথ, আপনার কোনো ড্রিঙ্কের দেয়, কোনো ফুডের দেয়। তো বিজ্ঞাপন যে দিচ্ছে, তো তার কোনো একটা উদ্দেশ্য আছে, যে সেই উদ্দেশ্য নিয়ে সে প্রচারটা করছে। আসলে আমরা জেনে নিই সে কি উদ্দেশ্যটা আছে। শুধু জানানোই উদ্দেশ্য নয়, প্রস্তুতকারক চান তার প্রত্যেকটি দ্রব্যের লোক চিনুক এবং কিনুক। সে জন্য প্রত্যেক প্রস্তুতকারক এমনভাবে বিজ্ঞাপন তৈরি করেন যাতে বাজারে প্রচলিত সমজাতির দ্রব্যগুলির মধ্যে তার দ্রব্য শ্রেষ্ঠ হয়ে ওঠে। কেবল দ্রব্য প্রস্তুতকারকই যে বিজ্ঞাপন দেন তা নয়, যে কোনো ক্ষেত্রে যারা বিজ্ঞাপনের ভূমিকায় অবতীর্ণ তারা সকলেই এই বিজ্ঞাপনের সুবিধাটুকু দিতে চান। বিক্রেতা এবং ক্রেতার মাঝখানে যে সেতু বন্ধনের কাজ করে এই বিজ্ঞাপন। সেজন্য বিজ্ঞাপন আজ বাণিজ্যের অন্যতম অঙ্গ। বিপণন বুদ্ধির সঙ্গে বাড়ছে বিজ্ঞাপন সংস্থার কদর। সেজন্য বিজ্ঞাপন আজ বাণিজ্যিক অন্যতম অঙ্গ। বিজ্ঞাপন নিয়ে চলছে নানান পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা। বিজ্ঞাপনের মাধ্যম কি মাধ্যম এখানে আপনাদের বলেছি, আবার আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। নানা মাধ্যমে বিজ্ঞাপনের রীতি প্রচলিত আছে। সেগুলি হলো: 1. সংবাদ মাধ্যম ও সাময়িক পত্র, 2. হ্যান্ডবিল এবং প্রচারপত্র, 3. রেডিও, 4. টেলিভিশন, 5. সিনেমা, 6.
রাস্তার মোড়ে, স্টেশনে বা অন্য কোনো স্থানে টাঙানো সাইনবোর্ড, 7 বাড়ির দেওয়াল এবং 8 যানবাহন। যানবাহনের বিজ্ঞাপন কি করে আমরা সবাই জানি, অটোতে, বাসেতে বড় বড় সাইনবোর্ড দিয়ে দেওয়া থাকে, পোস্টার্সের রূপেতে দিয়ে দেওয়া থাকে যে অমুক জিনিসে অমুক বিজ্ঞাপন আমরা দেখানো যায়, যেটাকে আমরা একদিকে বলি বিজ্ঞাপন মানে প্রচার প্রসারের মাধ্যম, প্রচার প্রসার করা কোনো জিনিসকে। এছাড়াও ক্রেতা সাধারণত বাড়ি বাড়ি গিয়ে পণ্যদ্রব্যের নমুনা দেখিয়ে এবং কথাবার্তা বলে বিজ্ঞাপন করার রীতিও একটি আজকাল বেশ প্রচলিত। দৈনন্দিন জীবনে বিজ্ঞাপনের আকর্ষণ, যে আজকালকার জীবনে আমরা বিজ্ঞাপনের যে আকর্ষণ, ইন্ট্রাকশন কি করে মানে ওটা সম্ভব আছে আসুন আমরা জেনে। বিজ্ঞাপন আজ মানুষের দৈনন্দিন জীবনকে আষ্টে পুষ্টে জড়িয়ে ধরেছে। পণ্য যেমন প্রচুর, তেমন প্রচুরতম বিজ্ঞাপন। আর সেই সব বিজ্ঞাপনকে আকর্ষণীয় করে তোলার চেষ্টারও অন্ত নেই। ছড়ায় ছবিতে, সংলাপে, কাব্যময় গদ্যে বা কিংবা কখনো নিছক সংক্ষিপ্ত দু একটি মন্তব্যের দিয়েও বিজ্ঞাপনের মানুষের মর্মে গেঁথে দেওয়ার অবিরাম চেষ্টা চলে। বিভিন্ন বিজ্ঞাপন মানুষকে আকৃষ্ট করে দেয়। কিছু কিছু বিজ্ঞাপন অনেক সময় শিল্প গুণ সম্পন্ন হয়ে ওঠে। বিজ্ঞাপন ভাষা থেকে উঠে আসে অনেক মজাদার মন্তব্য, টুকরো কৌতুক, আলাপচারিতার মানুষ কখনো কখনো এইসব বিজ্ঞাপন কৌতুককে প্রসঙ্গ উত্থাপন করে যথেষ্ট আনন্দ পায়। দৈনন্দিন জীবনে বিজ্ঞাপনের প্রভাব। প্রতিনিয়ত মানুষ অজস্র বিজ্ঞাপনের মুখোমুখি হচ্ছে বলে তার সামনে আজ নিজের পছন্দ ও চাহিদা অনুযায়ী নির্বাচনের প্রচুর সুযোগ। ঘরে বসে সে স্থির করে নিতে পারে কোন জিনিস সে কিনবে, কিন্তু এখানেই আবার থেকে যায় প্রতারিত হওয়ার আশঙ্কা। বিজ্ঞাপন জুলুসের ভুলে অনেকে সময় নিম্নমানের পণ্য ঘরে নিয়ে আসে। যখন উপলব্ধি হয় তখন আক্ষেপ ছাড়া আর কিছুই করা থাকে না। বিজ্ঞাপন মানুষের ভোগে স্পৃহাকেও দারুণভাবে বাড়িয়ে দেয়। কেউ কেউ নিজের সামর্থ্যের কথা ভুলে গিয়ে কেবল বিজ্ঞাপনের প্রলোভনে পণ্য সংগ্রহ করতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনে। কোনো সামর্থ্যহীন মানুষের মধ্যে বিজ্ঞাপনের হতাশার সৃষ্টি করে। এরকমই দৈনন্দিন জীবনে বিজ্ঞাপনের কুফল আছে, যেরকম সুফল সেমনি তার কুফল। পণ্য প্রস্তুতকারক বা বিক্রেতার লক্ষ্যে যেহেতু মুনাফা, তাই তারা বিজ্ঞাপনের ক্ষেত্রে অনেক সময় রুচি বা নৈতিকতাকে তেমন গুরুত্ব দেন না। বিজ্ঞাপন অধিক আকর্ষণীয় করার জন্য অনেক ক্ষেত্রে তারা কুরুচি এবং অশ্লীলতাকেও প্রশ্রয় দিয়ে থাকে। বিজ্ঞাপন এই প্রবণতায় ইদানিং খুবই বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিকভাবে এর প্রভাব পড়ছে সামগ্রিক জনরুচির ওপর। এটাকে কেউ বোঝে। অশ্লীল উত্তেজক বিজ্ঞাপন যেভাবে প্রভাবিত করছে অল্প বয়সী ছেলেমেয়েদের, বিজ্ঞাপন অনেক ক্ষেত্রেই ভুল শিক্ষাও দেয়। বহু বিজ্ঞাপনে ভুল উদ্ধৃতি এবং ভুল বানান এবং তথ্যের বিকৃতি লক্ষ্য করা যায়। শোনা যায় মানে কখনো কখনো বিজ্ঞাপনদাতা নাকি ইচ্ছে করে কিছু কিছু ভুল রেখে দেয়। মানুষের নজর কাড়ার এটি একটি কৌশল। এতে বিজ্ঞাপনদাতার উদ্দেশ্য সফল হলেও হতে পারে কিছু প্রকৃতপক্ষে এটি এক ধরনের অপরাধ। অল্প বয়সী ছেলেমেয়েদের ক্ষেত্রে এই ধরনের বিজ্ঞাপন খুবই মারাত্মক হয়ে ওঠে। পরিণত শিক্ষিত মানুষ অনেক সময় বিভ্রান্ত বোধ করেন এতে। এবার আমার এই আলোচনার কনক্লুশন, উপসংহার আমি আপনাদের সামনে
প্রেজেন্ট করছি। মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে বিজ্ঞাপন যেভাবে জড়িত আছে, সেরকমভাবে বিজ্ঞাপনদাতাদের দায়িত্ব বেড়ে গেছে অনেকখানি। শুধু মুনাফার দিকে তাকিয়ে বিজ্ঞাপন ব্যবহার করলে চলবে না। বিপণন নীতি বহির্ভূত কিছু নয়। ক্রেতা সাধারণকে প্রতারিত করে সাময়িকভাবে বেশি লাভ করা গেলেও পরিণাম তার ফল হয় অত্যন্ত খারাপ। বিজ্ঞাপন পরিবেশন ক্ষেত্রে নীতির সঙ্গে সুরুচি যাতে প্রাধান্য পায়, নির্ভুল হয় বিজ্ঞাপন ভাষা, সে বিষয়ে প্রত্যেকটি বিজ্ঞাপনদাতাকে বিশেষভাবে সচেতন হতে হবে। মনে রাখতে হবে, শেষ পর্যন্ত মানুষ সত্য ও সুন্দরকে বেশি মূল্য দেয়। প্রতারক চিরকালই ঘৃণা ও প্রত্যাখ্যানের পাত্র। আশা করি যে আপনারা এই অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। এটা আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আপনারা নিজের মতামত নিশ্চয়ই জানাবেন, এবং আপনাদের মতামত আমি শিরোধার্যে গ্রহণ করব। আজকের মতো এই পর্যন্তই। নিশ্চয়ই আর আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের আশেপাশে সাফাই করবেন। আপনাদের সবাইকে অনেক অনেক নমস্কার, সালাম জানিয়ে আমি নিজের বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।